বন্ধুরা আজকে হলো বন্ধুরা স্পেশাল খাওয়া হবে মানে কি পিকনিক। তো বন্ধুরা সংক্রান্তির আগে তো পিকনিক খাওয়া হলো না এখানে মাসিদারা এখানে, বাট আমি তো শ্বশুরবাড়ি চলে গেলাম। শ্বশুরবাড়িতে গিয়ে সেখানে মানে ফুর্তি আনন্দ করলাম। এখানে আওয়ার পরে মাসি কি বলেছে যে তোমরা তোমাদের সাথে মানে খুশিটা হলো না যে সংক্রান্তির পিকনিকটা খাওয়া হলো না। চলো এখন তো সংক্রান্তি তো অলরেডি মানে হয়ে গেছে, তখন সংক্রান্তি হয়ে গেছে, হবে কি হবে বন্ধুরা, খাওয়া তো হবে পিকনিক একবার। মাসি বলে তো আমরা বলে চলো একবার খেয়ে নিবা আজকে। তো আজকে পুরো পিকনিকের পুরো আয়োজন হবে বন্ধুরা, দেখুন ওদিকে এদিকে তো বন্ধুরা প্রথমে আমরা কফি খাওয়া হবে, মানে এগুলো খাওয়ার প্রথমে তো এখানে কফি খাওয়ার জন্য ফুলকপি পকোড়া খাবো। এখানে ভেটাটা পুরো মানে রেডি করে রেখেছে, চাউলের গুঁড়ি আর কি দিয়েছে মাসি, বেসন গুলমরিচ আদা রসুন হলুদ গুঁড়া সব দিয়ে মিক্স করে রেখেছে। আর ফুলকপিটাও হাফ সিদ্ধ করে রেখেছে, জাস্ট এটাকে একে ডুবিয়ে বাজিয়ে খাবো। আর খাওয়ার আয়োজন হলো বন্ধুরা দেখে দিব, এখানে হবে ডিম কারি হবে, তারপরে ছোটো মাছ দিয়ে আলু দিয়ে মানে ছোটো মাছ আলু করি হবে বন্ধুরা। তারপরে এখানে কি টমেটো পেস্ট করে রেখেছি ডিম কারির জন্য, এখানে উপকরণগুলো নিয়ে আছি। আর বন্ধুরা ফ্রাইড রাইস করা হবে, ফ্রাইড রাইসের জন্য কেটে রেখেছি মাছি এখানে মানে গাজর কুচিটা করে রেখেছি, তারপরে মাছি কয় বিনস, আর বিনসটা কুচি করে নিব, পেঁয়াজ কুচি নিয়েছি, সব কিছু নিয়েছি বন্ধুরা, নর্মাল মশলাগুলা, শুকনা লঙ্কা নিয়েছি, তারপরে পেঁয়াজ বাটা এটা কি বন্ধুরা, আর কাজু বাদাম নিয়েছি ফ্রাইড রাইসের জন্য, হলুদ গুঁড়া, এটা জিরা গুঁড়া, লঙ্কা গুঁড়া, এখানে নিয়েছি গোটা গরম মশলা, এখানে লঙ্কাটা পেস্ট করে নিয়েছি, আদাটা। প্রথমে এটা পকোড়া খাওয়া হবে, ওর জন্য কড়াইটা গরম করে তেল দিয়ে দিব। রেডি? তো বন্ধুরা দেখুন পকোড়া তো অর্ধেক হয়ে গেছে, চুলার একটা দরতাম আর এত ধুমা হয়েছে না ডাকলিটাকে, এ দেখুন চোখে পানি আই গেছে। বন্ধুরা পকোড়া তো ভাজা হয়ে গেছে, দেখুন লাল লাল করে নামিয়ে নিয়েছি। তো বন্ধুরা পকোড়া ভাজা তো হয়ে গেছে, এখন কফি দিয়ে খাবো। সবাইও খেয়ে নিচ্ছে, ও খেয়ে নিচ্ছে এখন। তো বন্ধুরা পকোড়া তো খাওয়া হয়ে গেছে, এখন ডিম কারির জন্য প্রথমে ডিমটাকে এরকম চাকু দিয়ে চিড়ে চিড়ে ভাজা করা হচ্ছে, লবণ হলদি মিক্স করে। তো বন্ধুরা ফাইনালি দেখুন ডিম ভাজা তারপর হয়ে গেছে, একটু লাল করে সুন্দর করে কালারটা এসেছে, দেখুন ওয়াও। তো বন্ধুরা ফ্রাইড রাইসের জন্য প্রথমে জলটা গরম করে নিয়েছি, এরকম ভাজিয়ে নিয়েছি। বন্ধুরা মাছ শুরু করার জন্য প্রথমে করে তেল দিয়ে দিচ্ছে, তারপরে সামান্য কালি জিরা দিয়ে দিচ্ছে, তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছে, আদা বাটা, লঙ্কা বাটা দেওয়া হচ্ছে, আর কি মাছে লঙ্কা গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, ভালোভাবে কষাতে হবে, লবণও দিয়ে দিচ্ছে।
তো মশলা তো ভালোভাবে কষা হয়ে গেছে, এখন নামিয়ে নিব মশলাটাকে। মশলা নামানি হয়ে গেছে, তারপরে আলুটাকে 80% মতো ভাজা করে নিব। তো আলু ভাজার মধ্যে বন্ধুরা প্রথমে দিয়ে সামান্য লবণ আর হলদি গুঁড়া, তারপরে কয়েকটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা আলু ভাজার মধ্যে মানে ভাজা মশলা দিয়ে দিচ্ছে, এখন ভালোভাবে কষাবে। মশলা ভালোভাবে কষা হয়ে গেছে আলুর সঙ্গে, এখন সামান্য জল দিয়ে দিচ্ছে, মাছ দিয়ে দিচ্ছে। আর এদিকে ফ্রাইড রাইস মানে রেডি করার জন্য হাঁড়ি থেকে ভাতটা এরকম নামিয়ে ঠান্ডা করে নিচ্ছে। লাস্ট শেষে ধনিয়া পাতা কুচি দেওয়া হচ্ছে, ও সরি নাগা ধনিয়া। তো দেখুন বন্ধুরা কি সুন্দর করে হয়েছে, মাছ কুরুটা একদম মাখো মাখো হয়েছে। ডিম কারি করার জন্য মানে প্রথমে 5 ফোড়ন সামান্য দিয়ে দিচ্ছে, হয়ে গেছে আমার দেওর দিয়ে দিয়েছে অলরেডি। দেওয়া হচ্ছে প্রথমে পেঁয়াজ বাটা, লঙ্কা বাটা, একদম কাঁচা লঙ্কা বাটাটা পুরো চাল বন্ধুরা, কি টেস্টি হবে। সামান্য রসুন বাটা দিয়ে দিচ্ছি, আদা বাটা 1 চামচ, হলদি গুঁড়া দেওয়া হচ্ছে 1 চামচ, তারপর দেওয়া হচ্ছে এখানে এটা কি ধনিয়া গুঁড়া দেওয়া হচ্ছে, জিরা দেওয়া হচ্ছে, লঙ্কা গুঁড়া, লবণ দেওয়া হচ্ছে স্বাদ অনুসারে, সামান্য জলও দিয়ে দিচ্ছে, টমেটো কুচি দিয়ে দিয়েছে সামান্য। তো ফ্রাইড রাইস করা হচ্ছে এখানে, গাজর, কিশমিশ, কাজু বাদাম, বিনস দেওয়া হচ্ছে। তারপরে আমার খুব লোমো আসলো রান্না করতে করতে। তো বন্ধুরা মশলাটা ভালোভাবে কষা হয়ে গেছে, একদম পারফেক্ট ভাবে, আধা ঘন্টার মতো পুরো কষা হচ্ছে, আর এত সুন্দর স্মেল এসে গেছে আর কি বলবো। টমেটো পেস্ট দেওয়া হচ্ছে। তো বন্ধুরা এখন ফ্রাইড রাইস করা হবে, প্রথমে দিয়ে দিব সাদা তেল, আর সামান্য ঘি দিয়ে দিব, টেস্টি হবে ওর জন্য। আর সামান্য বাটারও দেওয়া হচ্ছে, তারপরে দেওয়া হচ্ছে, তারপরে গাজর, বিনস, কাজু বাদাম গুলা দিয়ে দিচ্ছে উপরে। বন্ধুরা ফ্রাইড রাইসটা পুরো রেডি, এখন নামিয়ে নিব। নামিয়ে নিয়েছি। তো বন্ধুরা দেখো এত সুন্দর হয়েছে, সবকিছু রেডি হয়ে গেছে, এখন খাবো আমরা সবাই মিলে। ফ্রাইড রাইসটা দেখুন, আর ডিম কারিটা পুরো বাম্পার, পারফেক্ট ভাবে পুরো কালারটা আসছে। আর এটা হলো গরু, লেবু নিয়েছি। তো বন্ধুরা আমরা খাওয়ার জন্য সবাই বসে গেছি, ওই দেখো ও বসে গেছে, আর জিজু আর ছোট্ট একজন ভাই। দেখুন আমার প্লেটে দেওয়া হচ্ছে ডিম কারি আর ফ্রাইড রাইস। আমরা 8টা থেকে লেট তো হবেই। কেমন হয়েছে দিদি বলবি তো? খুব ভালো হয়েছে, ও মাই গড।
তো আমি এখন খেয়ে দেখবো কেমন হয়েছে। তারা গুনা না हुक्का बंद ना 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 চুপ করে বলো তো একটু তো বাকি রয়ে যাইও আমার দেখবো কথা বিল্লি গো তো এটা আনতে বেলায় তো হাতে এটা দিলে যে এটা নাও দিতে কত বা না পড়তে যাবে আমার হাবি দিলে বুদাইলে গো ফটোরা নিয়ে আনতে একেবারে পোস্তারিও নাটক রয়ে খেলে অনেক ভালো বলে মুরগো খাদের না গো আন্না দিন না দিন একটু পুরো দেই না দিন বন্ধুরা বন্ধুরা কি তা বন্ধুরা কখন না খায় ডিম কারি তো বন্ধুরা ডিম কারিটা অসাধারণ হয়েছে আর ফ্রাইড রাইসটা তো বন্ধুরা খাওয়া তো হয়ে গেছে লাস্টে বাঁচিয়ে রয়েছে ফ্রাইড রাইসটা তো স্বাদ হয়েছে আর ডিম কারিটা ভাম্পার হয়েছে বন্ধুরা আর মাছ পুরোটাও খুব স্বাদ হয়েছে আর ডালটাও খুব স্বাদ হয়েছে আজকাল পিকনিকটা একদম ফাটাফাটি হয়েছে একদম ফাটাফাটি তো বন্ধুরা আজকে পিকনিক ব্লগটা কেমন হয়েছে ভালো লাগলে আপনারা প্লিজ একটু লাইক দিয়ে দিন আর কেমন হয়েছে কমেন্ট করে বলো প্লিজ বন্ধুরা তো তখন আজকের মধ্যে এখানে আমি ভিডিও শেষ করে দিয়েছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আবার দেখা হবে নেক্সট ভিডিওতে বাই বাই